আপনাদের হচ্ছে লাস্ট একটা প্রবলেম আছে, এটা হচ্ছে সলিউশনে নাই। কিন্তু আমি যে স্লাইডটা আপনাদের আপলোড করেছি এখানে আবার লাস্ট একটা প্রবলেম আছে। হ্যাঁ, এই প্রবলেমটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিভাবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখেন, যখন আমাদের কোনো একটা ফার্স্ট একটা সিঙ্গেল লুপে কনভার্ট করতে বলছে, তারপর আবার সোর্স ট্রান্সফরমেশন করেই হচ্ছে ভিএক্স টা বের করতে বলছে। তো এবার একটা ঝামেলা আছে। আপনারা একটা জিনিস নোটিস করছেন যে যেই জিনিসটার আমরা কারেন্ট বের করি, যে রেজিস্টরে কারেন্ট বের করি, সেটা আমরা হয়তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে অন্য কিছু করছি, বাট সেটা কোনো সোর্স ট্রান্সফরমেশন করি নাই। বাট এখানে যখন আপনি একটা সিঙ্গেল লুপে আসতে চাবেন, এখানে আপনার অবশ্যই সোর্স ট্রান্সফরমেশন করতে হবে। আর সোর্স ট্রান্সফরমেশন করলে ওই রেজিস্ট্যান্সে কারেন্ট আর আইএক্স থাকবে না। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ওই জন্য বলছি কেয়ারফুল উইথ দ্য পজিশন অফ আইএক্স এন্ড ভিএক্স আফটার সুপার পজিশন। তো এটা আমরা যাবো, কিন্তু আগে আমরা সোর্স ট্রান্সফরমেশনটা করে ফেলি। তাহলে দেখেন এই যে 2 আর 10, এই দুইটা কিন্তু কিসে আছে, প্যারালালে আছে। সো আমি তাদের বদলে কি করতে পারি, একটা সিরিজে একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারি। তো ভোল্টেজ সোর্সের ভ্যালু কত হবে, 10 আর 2 গুণ দিলে হচ্ছে 20 ভোল্ট, আর রেজিস্ট্যান্সটা হচ্ছে কত, 2 ওহম। আচ্ছা, আর এখানে হচ্ছে একটা কারেন্ট সোর্স, তার সাথে কি আছে, প্যারালালে একটা রেজিস্ট্যান্স আছে। তো তাদের জায়গায় তো আমি কিছু একটা নিয়ে আসতে পারি। মাঝখানে কি আছে, মাঝখানে হচ্ছে 4 আইএক্স একটা ভোল্টেজ সোর্স আছে। বাট যে রিমেম্বার, এখন কিন্তু 2 ওহমের যে কারেন্টটা সেটা আর আইএক্স না, সোর্স ট্রান্সফরমেশন করে ফেলছি। আচ্ছা, আর এই যে -4 এম্পিয়ার কারেন্ট সোর্স আর 8 ভোল্ট কিসে আছে, প্যারালাল আছে। তো ওদের জায়গায় আমি কি করতে পারি, সিরিজে একটা রেজিস্ট্যান্স যেটা আরটি হবে আর ভোল্টেজ সোর্স নিয়ে আসতে পারি। ভোল্টেজ সোর্সটার উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস, আর ভোল্টেজ সোর্সের ভ্যালু কত হবে, -4 × 8, -32। সো আমরা একটা সিঙ্গেল লুপে চলে আসলাম। ভালো কথা, সিঙ্গেল লুপে চলে আসলাম, বাট আমাদের তো মেজার করতে হবে ভিএক্স, তাই না? তো ভিএক্স কিভাবে মেজার করা যায়? তো এখানে আমরা এই যে কনফিগারেশনটা ছিল আগে, সেই আগের কনফিগারেশনটা একটু নোটিস রাখবেন। আগের কনফিগারেশনটা, আগের কনফিগারেশনে ধরেন আমি যদি এটাকে গ্রাউন্ড ধরি, এটা গ্রাউন্ড, তাহলে এর ভোল্টেজ 0। আর এই নোড, এ নোড ধরেন যদি বলি, এ নোড আর গ্রাউন্ডের মাঝে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা ভিএক্স ডিফাইন করা। তো আপনি অবভিয়াসলি বলতে পারবেন যে এ নোডের যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিএক্স। আবার দেখেন গ্রাউন্ড আর এই যে নোডটা, এটা ধরেন যদি বি নোড বলি, এটা এই গ্রাউন্ড আর বি নোডের মাঝে একটা কি আছে, 4 আইএক্স একটা ভোল্টেজ সোর্স আছে। তো এই নোডটার ভোল্টেজ হবে -4 আইএক্স। মাইনাস কেন হয়েছে এতদিন আপনাদের বোঝার কথা, নাহলে চিন্তা করবেন কেন মাইনাস হয়েছে। তো আপনারা যদি একটু দেখেন, এই যে আইএক্স কারেন্টটা কি হচ্ছে, এই নোড থেকে এই নোডে যাচ্ছে। তো এই নোড দুইটার ভোল্টেজ ডিফারেন্স কত, ভিএক্স ভোল্টেজের নোড থেকে -4 আইএক্স নোডের দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে হচ্ছে আইএক্স হিসেবে ডিফাইন করা। তো তাহলে এই নোডের ভোল্টেজ মাইনাস এই নোডের ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স, এটা ইকুয়াল টু হচ্ছে আইএক্স। তো এটা যদি আপনারা ক্যালকুলেট করেন, তাহলে এখান থেকে আপনারা পাবেন ভিএক্স ইজ ইকুয়াল টু -2 আইএক্স। এটা আমি একটা রিলেশন বের করে রাখলাম। কেন বের করে রাখলাম, কারণ এই যে এই আইএক্স কারেন্ট অ্যাকচুয়ালি কত, আমি যখন এই সোর্স ট্রান্সফরমেশন করে ফেললাম, আইএক্স তো আমি আসলে হারাই ফেলছি, এখানে আর আইএক্স নাই, মানে আইএক্স কারেন্টটা নাই। হ্যাঁ, কিন্তু সেই কারেন্টটার উপর আবার যে এর যে আবার ডিপেন্ডেন্সি আছে, এই জন্য আমি আইএক্স টা আলাদাভাবে বের করে রাখি। আচ্ছা, তো এখন আমাদের টার্গেট তো ভিএক্স বের করা, তাই না? তো ভিএক্স আমরা কিভাবে বের করতে পারি, তো আমরা চাইলে, যেহেতু আমরা সিঙ্গেল লুপে চলে আসছি, সিঙ্গেল লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করি। তো এখানে একটা কারেন্ট ধরে নিয়েছি, ধরেন হচ্ছে আই। আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করে ধরুন ঘুরে আসবো। তো ফার্স্টে 20 ভোল্টের ভোল্টেজ সোর্স পাচ্ছি, -20 +2 ওহম রেজিস্ট্যান্স, তার কারেন্ট হচ্ছে 2 আই হবে, আই। তো তার দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স 2 আই। তারপর 8 ওহম রেজিস্ট্যান্স পাচ্ছি, ওর দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স হবে হচ্ছে 8 আই। তারপর হচ্ছে -32 ভোল্টের একটা সোর্স পাচ্ছি। তারপর হচ্ছে যদি আসি, তারপর হচ্ছে একটা ভোল্টেজ সোর্স পাচ্ছি, পজিটিভ পাচ্ছি, সো 4 আইএক্স। তো ঘুরে আবার আগের পয়েন্টে ফেরত আসছে, সামেশন হচ্ছে 0। তো এখন এই যে আইএক্স কে আমরা কিভাবে রিমুভ করতে পারি, তো আইএক্স আমরা রিমুভ করতে পারি হচ্ছে যে আইএক্স এর জায়গায় আহ আহ, আচ্ছা দেখেন, তাহলে আইএক্স এর সাথে রিলেশন আছে কার, ভিএক্স এর। আইএক্স কে আমরা রিপ্লেস করলে এখানে আসবে হচ্ছে ভিএক্স। কিন্তু স্টিল কিন্তু প্রবলেম থাকলো, কারণ আমাদের আননোন আছে অলরেডি আই। আইএক্স এর জায়গায় ভিএক্স নিয়ে আসলে একটা নতুন আননোন থাকলো। তো এটাকে কিভাবে হচ্ছে রিপ্লেস করা যায়? তো ভিএক্স টা যদি দেখেন, ভিএক্স টা হচ্ছে কি, 8 ওহমের যে দুই টার্মিনাল তার ভোল্টেজ ডিফারেন্স না। তো এই যে 8 ওহমের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভিএক্স।
আচ্ছা, তো এখন সেকেন্ড কনফিগারেশনে যদি দেখেন, আমাদের হচ্ছে সেকেন্ড কনফিগারেশনে যদি বলি 8 ওহমের দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স কত হবে। তো এটা যদি একটু দেখেন যে, সরি, আমি একটু মিস করে গেছিলাম। হ্যাঁ, তো এখন যদি 8 ওহমের দুইটা টার্মিনাল দেখেন, একটা টার্মিনাল তো এটা কিন্তু এ নোড। আপনারা যদি নোড ভালো মতো খেয়াল করে দেখেন যে আমি কিন্তু এখানে কিন্তু কোনো ট্রান্সফার, এই জায়গাটায় ইন বিটুইন কোনো ট্রান্সফরমেশন হয় নাই, তাই না? আচ্ছা, তো আর এই নোডটার ভোল্টেজ কত? এটা হচ্ছে গ্রাউন্ড ধরাই আছে আমার। তো দেখেন গ্রাউন্ড আর এই যে এই নোডটার মাঝখানে কি আছে, একটা -32 ভোল্ট সোর্স আছে। তো 8 ওহমের এক টার্মিনালের ভোল্টেজ হচ্ছে -32, আর এইটার ভোল্টেজ হচ্ছে VA, তাই না? মানে এ নোড, আচ্ছা সরি, আমি একটা জিনিস একটু ভুল বলছি। আহ, আমি যখন সোর্স ট্রান্সফরমেশন করছি তখন 8 ওহমের ভোল্টেজটার ভিএক্স থাকবে না। ঠিক আছে, সোর্স ট্রান্সফরমেশন করলে একটা জিনিস মনে রাখবেন, সোর্স ট্রান্সফরমেশন করে গেলে কারেন্ট আর ভোল্টেজটা সেম থাকবে না। আমরা ভিএক্স যেটা ধরেছিলাম আগের কনফিগারেশনে যদি দেখেন, আগের কনফিগারেশন অনুযায়ী 8 ওহমের দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স ছিল ভিএক্স। এটাকে যদি আমি এ নোড বলে থাকি, এ নোডের ভোল্টেজ হচ্ছে ভিএক্স। তো যখন আমি সোর্স ট্রান্সফরমেশন করছি 8 ওহমের ভোল্টেজ, দুই টার্মিনাল ভোল্টেজ ডিফারেন্স আর ভিএক্স থাকবে না, বাট এই নোডটার তো কোনো চেঞ্জ করিনি। এই নোডটা যা ছিল তাই ছিল। So, এই নোডের ভোল্টেজটা আমার ভিএক্সই থাকতেছে। আর এই যে এটা যেহেতু গ্রাউন্ড, এই নোডের ভোল্টেজ হচ্ছে -32। তো 8 ওহমের দুই টার্মিনাল, একটা হচ্ছে ভিএক্স আর একটা হচ্ছে -32। তো ওর মধ্যে কত কারেন্ট যাবে? ওর মধ্যে আমি কারেন্ট এইদিকে ধরে নিয়েছি, আই কারেন্ট যাচ্ছিল, এই যে আই কারেন্ট যাচ্ছিল। তো সেই আই কারেন্টটা কই থেকে যাচ্ছে? ভিএক্স থেকে -32 এর দিকে যাচ্ছে। তো আমরা ওর কারেন্ট লিখতে পারি ভিএক্স মাইনাস -32 ডিভাইডেড বাই 8, ওই যে সিম্পলি ভোল্টেজ ডিফারেন্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স ইকুয়াল টু কারেন্ট। ঠিক আছে, তো এখান থেকে আপনারা আবার ভিএক্স ইকুয়াল টু কি লিখতে পারেন? ভিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে -2ix লিখতে পারেন, এই যে। তো এটা যদি বসান, বসানোর পর এখান থেকে হচ্ছে আপনারা মানে আহ হ্যাঁ, এই যে এখানে 2ix আছে। তো এখান থেকে আপনার কি ভিএক্স ইজ ইকুয়াল টু -2ix, এখান থেকে আইএক্স ইকুয়াল টু লিখতে পারেন হচ্ছে -vx/2। তো অথবা ভিএক্স ইজ ইকুয়াল -2x, এটা এখানে রিপ্লেস করে আইএক্স আর আই এর মধ্যে একটা রিলেশন পেয়ে যাবেন। সেই জিনিসটা হচ্ছে এখানে যদি রিপ্লেস করেন, তাহলে এখান থেকে হচ্ছে আই এর ভ্যালু পেয়ে যাবেন। আই এর ভ্যালু যদি এখন পেয়ে যান, তাহলে আই এর ভ্যালু থেকে এই যে এই ইকুয়েশনটা যেটা আমরা পাইলাম, এই ইকুয়েশনটা ইউজ করে এগেন হচ্ছে ভিএক্স বের করতে পারবেন। তো এই ছিল হচ্ছে মোটামুটি প্রবলেম। তো লাস্টের প্রবলেমটা একটু ক্রিটিক্যাল। তো এটা একটু কয়েকবার ভিডিওটা প্লে করে দেখবেন কোনো অসুবিধা হয় কিনা। এটা হচ্ছে যেহেতু আপনাদের নেক্সট দিনই হচ্ছে কুইজ, তো আই হোপ আপনারা কোনো ঝামেলা হলে আপনারা ডিসকর্ডে জানাবেন, আর অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে নিজেরা সলভ করার ট্রাই করবেন। খুব বেশি প্রবলেম দেয়নি, খুব বেশি সময় লাগবে না। আপনারা যদি জাস্ট আইভির পিছনে ধরেন 1 ঘন্টা সময় দেন, সোর্স ট্রান্সফরমেশনের পিছনে 1 ঘন্টা সময় দেন, আর অ্যাসাইনমেন্টের পিছনে 1 ঘন্টা সময় দেন, এই 3 ঘন্টা সময় দেন, আপনাদের ফাইনালের আগেও আর আইভি আর সোর্স ট্রান্সফরমেশন নিয়ে মাথা ঘামাইতে হবে না। ঠিক আছে, তো আজকে হচ্ছে আপনাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। আমি রেকর্ডিংটা দিয়ে দিব। তো আই হোপ সবাই বুঝবেন, নাহলে কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবেন। তো আপনাদের কারো যদি কোনো কোয়েরি না থাকে তাহলে আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি।